স্কুলের ক্রাশ যখন অফিসের বস। স্কুলের দোতলার শেষ ক্লাসরুমের জানলার একদম পাশে বসতো তৃষা। বইয়ের ফাঁকে ফাঁকে সে সারাদিন তাকিয়ে দেখতো সামনের বেঞ্চে বসা ছেলেকে, রোহান। বেশি কথা বলতো না সে, কিন্তু বোর্ডে উঠলে পুরো ক্লাস চুপ হয়ে যেত। অঙ্কের সমাধান লেখার সময় তার কনফিডেন্স, সাদা শার্টে গোছানো চেহারা, সব মিলিয়ে তৃষার স্কুল লাইফের সবচেয়ে নীরব ক্রাশ ছিল রোহান। কখনো কথা বলা হয়নি তার সাথে, শুধু পরীক্ষার হলে একবার কলম পড়ে গিয়েছিল, তখন রোহান তুলে দিয়েছিল এটাই। অথবা খাতা বদলানোর সময় চোখাচোখি হলে দুজনেই দ্রুত দৃষ্টি সরিয়ে নিত। স্কুলের পরীক্ষার শেষ দিনে তৃষা ভেবেছিল রোহানকে কিছু বলবে, কিন্তু রোহান তখন বন্ধুদের ভিড়ে, আর তৃষা দাঁড়িয়েছিল তার অপেক্ষায়। স্কুল শেষ, ক্লাসও যেন সেখানেই থেমে গেল। সময় বদলে গেল। 10 বছর পরে তৃষা ঢাকার একটি বড় কর্পোরেট অফিসে জয়েন করল। প্রথম চাকরি, প্রথম দিন, হালকা টেনশন, নতুন জায়গা, তাই একটু ভয় লাগছিল তার। HR বলল, আপনার টিম লিড আপনাকে আজ ব্রিফ করবেন। তৃষা কেবিনের দরজা নক করল। ভেতর থেকে অনেক পরিচিত কিন্তু অনেক পরিণত একটা কণ্ঠ, কামিন। দরজা খুলতেই তৃষার মাথা পুরো ঘুরে গেল। কেবিনের ভিতরে দাঁড়িয়ে থাকা মানুষটা রোহান। একই চোখ, একই শান্ত ভঙ্গি, শুধু এখন সে স্যুট পরা। আত্মবিশ্বাসী অফিসের বস। রোহান 5 সেকেন্ড চুপ করে থেকে বলল, তৃষা। স্কুলের তৃষা। তৃষা হালকা হেসে বলল, জি স্যার। রোহান মুচকি হেসে বলল, অফিসের স্যার বলা লাগবে? কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। কিন্তু তৃষার মনের ভেতরে ভেতরে ঝড় শুরু হয়ে গেল। অফিসার অনুভূতির মাঝখানে রোহান খুব প্রফেশনাল। কাজের বাইরে কোনো বাড়তি কথা নেই। তৃষাও নিজেকে সামলে রাখে, তবুও কিছু ছোট জিনিস এড়ানো যায় না। মিটিংয়ে তৃষার আইডিয়া শুনে রোহান বলতো, গুড পয়েন্ট, এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কফি মেশিনের পাশে হঠাৎ দেখা হলে রোহান জিজ্ঞেস করত, স্কুলের সেই জানলার বেঞ্চটা এখনো মনে আছে? তৃষা হাসত, কিন্তু বুকের ভিতর পুরনো অনুভূতি নড়ে উঠত। সে বুঝতে পারছিল এই সম্পর্কের কোনো নাম দেওয়া ঠিক হবে না। একটা সত্যের সন্ধ্যা, একদিন অফিস থেকে দেরি হলো। বাইরে হালকা বৃষ্টি। রোহান তৃষাকে বলল, ড্রপ করে দিই চলো। গাড়ির ভেতরে একদম নীরবতা। হঠাৎ রোহান বলে উঠল, তৃষা, স্কুলে থাকতে আমি জানতাম তুমি আমাকে পছন্দ করতে। তৃষা চমকে তাকালো। রোহান শান্তভাবে বলল, আর আমি তোমাকে? কিন্তু তখন দুজনেই ছোট ছিলাম। তৃষা ধীরে বলল, এখন আপনি আমার বস। রোহান দীর্ঘশ্বাস ফেলল। সেটাই সবচেয়ে কঠিন, দূরত্বের সিদ্ধান্ত। এরপর থেকে তৃষা নিজেকে গুটিয়ে নিল। কাজ, বাসা, আবার কাজ। একদিন অন্য কোম্পানি থেকে অফার এলো। তৃষা রেজিগনেশন দিল। রোহনটি লেটার পড়ে অনেকক্ষণ চুপ করে রইল। কারণটা কি আমি? সে সরাসরি জিজ্ঞেস করল। তৃষা বলল, আমি চাই না অফিস আর অনুভূতি একসাথে মিশে যাক। রোহান বলল, আমি চাই তুমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নাও। শেষ দিন, শেষ কর্মদিবসে অফিস একদম ফাঁকা। রোহান বলল, আজ আমি শুধু রোহান, তোমার বস না। তৃষা চোখ নামিয়ে বলল, স্কুলের সেই তৃষা এখনো আপনাকে ভুলতে পারেনি। রোহান হালকা হাসল, আর সেই রোহান তোমার খাতা তুলে দিতে আজও প্রস্তুত। দুজন পাশাপাশি দাঁড়িয়ে অফিসের বাইরে তাকালো। ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু কিছু অনুভূতি সময়ে পেরিয়ে গেলে আরও গভীর হয়। কিছু গল্প স্কুলের বেঞ্চে শুরু হয়ে অফিসের
কেবিনে এসে নতুন অর্থ খুঁজে পায়।